হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো না, আমি ভালো নেই, মোটামুটি একটু খারাপ আছি। ভালো আছি খারাপ আছি জানি না কেমন আছি। যাই হোক, ইন্ট্রো আর বেশি বড় করলাম না। আজকে বেসিক্যালি যে ভিডিওটা বানানো একটা লং ভিডিও, কারণ আমার ইউটিউবে তোমরা অনেকে কমেন্ট করেছো, মানে ভিডিও কমেন্ট সেকশানে যে বনু বা দিদিভাই, আমার সাবস্ক্রাইবার বাড়ছে তো ভিউজ আসছে না, ভিউজ আসছে তো সাবস্ক্রাইবার বাড়ছে না, আর ঠিক কোন টাইমে ভিডিও আরে ছাড়বো, মানে এরকম তোমরা সব এরকম মানে সাবস্ক্রাইবার বাড়ছে, সাবস্ক্রাইবার ভিউজ নিয়ে তোমরা এরকম রিলেটেড অনেক আমাকে কোয়েশ্চেন করেছো। তো আমি অনেকদিন থেকে ভিডিও দেবো দেবো বলে তো দিতে পারিনি। এই জন্য আজকে একটু সময় পেলাম, আজকে মুডটাও অতটা ঠিক ছিল না। তাই তোমাদেরকে এই প্রশ্নের জবাবগুলো দিতে এলাম, মানে কোনটা করলে কি ঠিক হবে, কোনটা করলে কীরকম হবে, এই জন্য। তো ভিডিওটা আজকে এই বিষয়, তোমরা চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে, হেল্প হবে। তো এমনি এমনি তো বলবো না এত কিছু, মানে বোরিং লাগবে, এই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটা কয়েক বেল। এই কয়েক বেলটা কোথা থেকে পেলাম তার একটা হিস্ট্রি বলছি। এই দুদিন আগে আমি না, কোথা থেকে শুরু করে বুঝতে পারছি না। আমি না বেসিক্যালি মানে আমি না দেশি মুরগি খেতে খুব ভালোবাসি। ঠিক আছে, তো আমার বাবা আমাদের বাড়ি, মানে আমার সেখানে বাড়িতে, আমি বাবার বাড়ি বলে না, আমার বাড়ি বলি, আমার বাড়ি ওটা। ঠিক আছে, আমার বাড়িতে ওখানে একটা দেশি মুরগি এনেছিল, তো সেটা খাওয়া হবে বলে আমাকে এখান থেকে ডেকেছিল। আমি গেছিলাম বিকালবেলা, বিকেল বিকেল নয়, যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। তো ওখানে গেছিলাম। আর তখন আমার দাদু আমার জন্য, যেহেতু আমি প্রচণ্ড টক খেতে ভালোবাসি, মানে প্রচণ্ড সীমার বাইরে বলা যাবে না, আমার দাদু আমার জন্য এগুলো বাজার থেকে কিনে এনে রেখেছিল। তো সেখানে খেতে পারিনি, কারণ তারপরের দিন সকালে উঠে আমি আবার বাড়ি চলে আসছি। আর কয়েকদিনগুলো তো খাবো না, মানে জিভ দিয়ে জল বেরোচ্ছে। তারপরে কাজের চাপের জন্য আর খাওয়া হয়নি, মানে কীরকম একটা বোরিং বোরিং লাগছিলো, ধুর আবার মাখাতে হবে, আবার চটকাতে হবে, আবার খেতে হবে, এই জন্য। আর কালকে যেহেতু শুক্রবার, কাল আমাদের বাড়িতে যেহেতু মাস শেরাবালি আছে, এই জন্য কালকে টক খাওয়া হবে না। তাই ভাবলাম আজকে যতই বোরিং লাগুক, এই কয়েকটা আজকে আমাকে খেতেই হবে, খেতেই হবে। ওই জন্য আমি উপরে চলে এসেছি সব মাল মশলা নিয়ে। ঠিক আছে, তো এই কয়েক বেলটা মাখা করব, আর তোমাদেরকে পুরো ব্যাপারটা বলবো। যাই হোক, আগে কয়েক বেলটা মাখা করে নিই, কারণ আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, মানে মুখ দিয়ে এবার লাল বেরিয়ে এখানগুলো ভর্তি হয়ে যাবে জলে। ঠিক আছে, তো কয়েকটা কোথায় গেল? ও, এরকম আমার সাথে বহু ভালো হয়, আমার চোখের সামনে জিনিস থাকবে অথচ আমি দেখতে পাবো না। কয়েকটা প্রথমে ফাটায়, না না গাইস, আমার ফোনটাই ফেটে যাবে, শুনতে পাবে তো আমি যদি কয়েকটা ফাটাই এরকম করে। কী যে করি, মাথাটাই ফাটিয়ে দিতে ইচ্ছা করছে আমার, কয়েকটা ফাটিয়ে আনলে ভালো হতো। কি আওয়াজ হচ্ছে গাইস, তোমরা শুনতে পাচ্ছ? ফাটাইছি, ফাট ধরেছে, কাটিয়ে দিয়েছি। আমি মোটেই নাটক করিনি এরকম করে। ঠিক আছে, আমি একটু মুখভঙ্গিগুলো একটু করি প্রথম থেকে। কয়েকটা মাখিয়ে নিই ভালো করে, খেতে খেতে তারপরে কথা বলছি, ঠিক আছে? এখনও মাখাইনি, একটু চাটতে ইচ্ছে করলো, অল্প করে নুনটা আবার গায়েই ফেলে দিলাম তোমাদেরকে দেখাতে চাই। যাই হোক, অল্প করে নুন, গুঁড়ো লঙ্কা, আর একটু জিরা গুঁড়া। কাঁচা লঙ্কা এনেছি আমি, কিন্তু কাঁচা লঙ্কাটা আর খেয়ে চোখ উঠবে, আমার বোরিং লাগছে হাত দিয়ে চোখ উঠতে, আবার আমাকে উঠতে হবে, আবার জলে হাত ধুতে হবে, তারপরে এসে আবার ভিডিও বানাতে হবে। না না না, হবে না। আমি এবার চামচটা দিয়েই ভালো করে এরকম এরকম করে মাখাবো। একটা নতুন গান উঠেছে না, সেটাই একটু করছে আর কি। প্যার না কম কার, ও গাইস কি গন্ধ উঠেছে বাইরে। একটু সরষের তেল দিলে হালকা করে আরও গন্ধ উঠতো, কিন্তু আমার কাছে নেই মজুদ, এটাই খেতে হবে। এবার কথা বলবো গাইস তোমার সাথে, ক্যামেরাটা সামনে নিয়েছি, পারফেক্ট আছে একদম, আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা গেলেই হবে, আমার কথাগুলো শোনা গেলেই হবে। তো যাই হোক, কয়েক মেখে ফেলেছি, এবার খাবো। দেখো গাইস, তোমরা যে ভিডিও বানাও, বলছো যে ভিউজ আসছে তো সাবস্ক্রাইবার আসছে না, সাবস্ক্রাইবার আসছে তো ভিউজ আসছে না। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তোমরা যদি প্রতিদিন একটা জায়গাতেই দাঁড়িয়ে ফোন মানে ভিডিও করো, আউটডোর, যে মানে আমরা রিলস ভিডিও বানাই, ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করো, যেমন প্রতিদিন এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানিও না। ঠিক আছে, যেমন আজকে একটু গাছগাছালিতে ভিডিও বানালে, কালকে একটু ঘরের ভিতর বানালে, কালকে একটু বারান্দায় বানালে, মানে এরকম। মানে আমি বলছি না ভালো ব্যাকগ্রাউন্ড একদম মার্বেল পাথর দেওয়া হতে হবে না, এরকম কোনো কিছু না, পর্দাও দিতে হবে না, শুধু মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম করো, আজকে গাছের কাছে, কালকে পুকুরের ধারে, মানে তোমার বাড়ির আশেপাশে যেই সব জায়গা আছে, বা তোমার বাড়ির যে ভালো ভালো পার্ট আছে, ওখানে দাঁড়িয়ে ভিডিও করো, একটা গেল ব্যাকগ্রাউন্ডটা। এবার তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হতে হবে। ঠিক আছে, যেমন ধরো কী বলবো,
মানে যা হোক একটা ফিল্টার লাগালে হবে না, দেখবে ইউটিউবে পপ বলে ফিল্টারটা আছে, ঠিক আছে, পপ ফিল্টারটা লাগাবে। আর কোয়ালিটিটা যেমন ভিডিও ভালো হয়, ভিডিও যেই স্পটটা থেকে শুটিং করছো সেই স্পটটাই ভালো করে ক্যামেরাটা রাখবে, ক্যামেরাটা যেন এদিক ওদিক না লড়ে, ঠিক আছে, না নাড়াচাড়া করে, এরকম এটা দেখবে। আর রইলো হচ্ছে যে ট্রেন্ডিং, দেখো তোমাদের শর্টস মানে ইউটিউবে যে শর্টস অপশানটা ওইখানটায় হাত দেবে, হাত দিয়ে দেখবে অনেক মানে ওইখানে ট্রেন্ডিং ট্রেন্ডিং গানগুলোই আসে। তো দেখবে যেই ভিডিওগুলোই বেশি লাইক কমেন্ট লাইক আছে সেই গানগুলোকে নিয়ে তোমরা ভিডিও বানাবে। আমার গানগুলোকে ফলো করতে পারো, দেখবে যেই গানগুলো বেশি ট্রেন্ডিং চলছে সবাই ইউজ করছে সেরকম গানের ভিডিও বানাবে। আর টাইমিং তোমরা, টাইমিংটা হচ্ছে যে দুপুর 2টো কি 2:30টা থেকে 3:30 4টের মধ্যে তোমরা ভিডিও ছাড়বে, ঠিক আছে, এই টাইমে ভালো ভিউজ হয়। আর দেখো তোমার সাবস্ক্রাইবার যারা আছে তারা চাইবে তোমরা একটু নতুন নতুন কিছু করো, তো রোজ লিপসিং ভিডিও না বানিয়ে একটু অ্যাক্টিং করো, একটু ডান্স করো। তো গাইজ আজকে আর আমি কিছু বলতে পারবো না, কারণ আমার ফোনের ক্যামেরা ফুল বারবার আমাকে নোটিফিকেশন দিচ্ছে আর আমার ফোনের ক্যামেরা অফ হয়ে যাচ্ছে। আজকে এতটুকুই, তোমাদের কিছু জানার থাকলে আমাকে আবার কমেন্ট করো, আমি সব বলে দেবো, ঠিক আছে। আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারো কিছু জানার জন্য। আমি ভিডিওতে আর সত্যি কিছু বলতে পারবো না, ভিডিও এত মানে বড় হয়ে যাচ্ছে, মানে আমার ফোনের মেমোরি একটুও খালি নেই। আমি